মর্নিং আমার ঘরকন্যায় তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আর একটা নতুন দিন আর একটা নতুন ব্লগ। আজকে সোনায় স্কুলের রেজাল্ট, আমরা ওই জন্য রেডি হয়ে গেছি। আর কি বলে বেশ, আজকে আমার বাবার যেহেতু বার্ষিকীর কাজ রয়েছে তার জন্য রেডি হয়েছি। একেবারে স্কুল থেকে আমি চলে যাব। সোনাই আর সোনার বাবা কি করবে আমি জানি না। আর সকাল সকাল বাবা ভোলানাথকে পুজো দিয়ে নিয়েছি যে রেজাল্টটা যেন ভালো হয়। যাই হোক, ওর খুব টেনশন হচ্ছে। চলো বাবাকে মালাটা পরিয়ে নিয়ে তারপরে একটু চা খেয়ে বেরিয়ে পড়ি। হচ্ছে আমার বাবা, মালাটা পরিয়ে দিলাম। চলো এবার চা খাই। এই চা হাতে নিয়েছি, বিস্কুট থাকুক আর না থাকুক ঝিমিচিনি থাকবে। এই যে পেছন পেছন ঘুরছে। চ বাবা, জামাটা যেহেতু হাত কাটা ছিল ওই জন্য এই জ্যাকেটটার সাথে দেখলাম ভালোই ম্যাচিং হয়ে গেছে, তাই না? এটা পরে নিলাম। চল যাই। কতক্ষণ সোনায় থাকবে গো, হাসি মুখটা সোনায় কতক্ষণ থাকবে? প্রত্যেক বছর শোনায় তোর জীবনে এরকম একটা দিন আসবে রেজাল্ট। সারা বছর পড়াশোনা করলে তবে রেজাল্টটা ভালো করা যাবে। সোনাইকে আমাদের সাথে যেতে দেয়নি, আমাদেরকে রেজাল্ট বয়ে আনতে হবে। সারা বছর অনেক কষ্ট করেছে, আরো উপরে। আমাদের মুখের হাসিগুলো দেখছো? আমাদের মুখের হাসি বলে দিচ্ছে যে আমার মেয়ে লেখাপড়াটা ভালো করে করেছে। খুব একটা খারাপ কিছু করেনি ও, 1-2 নাম্বার হাফটা ওগুলো কাটা যায়। চলো, এবারে ব্লু কার্ড পেয়েছিলিস, এইবারে পিঙ্ক কার্ড। ম্যাম ভীষণ 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 খুশি। তুই কতটা খুশি? অনেকটা খুশি। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ভালো করে পড়তে হবে। চলো, চা হবে? দাও, দুটো চা দাও, দুধ চা। হ্যাঁ দাও। ছোট দিচ্ছ? আচ্ছা দাও। হ্যাঁ আচ্ছা দাও, যা দেবে দাও। এবার কি কিনতে চলে গেল ওইদিকে? ভিডিওই এখন সব বলো। আর আমাকে একটা বিস্কুট দাও। এবার সোজা যাব হচ্ছে মায়ের বাড়িতে। ওখানে প্রচুর প্রচুর কাজ, মা কতটা করে উঠতে পারবে জানি না। তার আগে সোনাই যাবে ওর ঠাম্মির বাড়িতে। এখন সোনাই আর ওর বাবা মার সাথে যাবে না, আমি যাব, ওরা পরে আসবে। সোনাই স্নান টান করে নিয়ে তারপর আসবে। সোনাইরা নেবে, বাড়ির দিকে চলে গেছে। আমি রাস্তার ওপারে গিয়ে অটো ধরে মায়ের বাড়ি যাব। চলো, এ হচ্ছে আমার মা। আজকে মন খারাপ না? একটু তো মন খারাপ হবেই বলো আমাদের সবার। ডোন্ট ক্রাই। চলো মালাটা দিয়ে আসি। হ্যাঁ, ঠাকুর মশাই উপরে পুজো করছে। চলো, মন খারাপ তো হওয়ারই কথা। নিজের লোক, নিজের মানুষ, তার মতো নিজের কি আর কেউ হয়? আমার মা এখানে আমার জন্য পরোটা ভাজছে। গরম গরম পরোটা খেতে হবে। মা তো এখন কিছু খাবে না। খাবে তুমি এখন কিছু? মা আর বোন এখন কিছু খাবে না। আমি একটু খেয়ে নিই,
কেননা আমাকে আবার রান্না করতে হবে ঠাকুর মশাইদের জন্য, তাই জন্য একটু খেয়ে নিই। সোনাই যা রেজাল্ট করেছে, ফাটাফাটি রেজাল্ট করেছে, ভাবতে পারবে না তুমি। বকি বলে তো রেজাল্টটা করেছে। ওখান থেকে ছোলাটা নিয়ে নেব, ছোলার তরকারি নিয়ে খেয়ে এখানে পিসি বলছে আমাকে দাও, মা বলছে না আমি করছি, আর এ পাশে আমি পরোটা নিয়ে পালাচ্ছি। তুই না থাকলে হবে না। বাবা ভীষণ ভালোবাসতো পিসিকে। চলো খেয়ে নি আগে। আমি এখন এখানে রান্না করছি, ভেজ ডাল করব। এখানে ভাত হচ্ছে, ভেজ ডাল করব। কড়াতে ওই তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি। এবার এখানে কেটে রাখা যে সবজিগুলো, ফুলকপি, বিনস, গাজর, তারপর তোমার হচ্ছে কড়াইশুঁটি, অল্প একটুখানি এটার মধ্যে নারকেল কুচিয়ে রেখেছি, এগুলো দিয়ে দেবো। ডালটা এখানে হয়ে গেছে, এবার দিয়ে দেবো এতে ঘি। এইটুকু চামচ দিয়ে দেওয়া যায়, বেশি করে দিয়ে দিলাম ঘি। দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো, গন্ধটা ভালো হবে আর কি ডালের। ধনেপাতা কেটে ধুয়ে রেখেছি, এটাই দিয়ে দেবো। ব্যাস হয়ে গেছে আমাদের ডাল। এ একজন যখনই আমি একটু অন্যমনস্ক হবে, এখানে আলু কাটছি নিয়ে পালাবে বলে দাঁড়িয়ে আছে। কি চাই? যাও এখান থেকে যাও। আমার বাবাকে কেউ খেতে দিলে আমার বাবার পছন্দ হতো না, একমাত্র আমার মাই পারতো আমার বাবাকে মনের মতো খেতে দিতে। তাই মাই থালাটা সাজিয়ে নিয়ে যাচ্ছে, যেহেতু এটাই নিয়ম যে ছিল করা সব সামনে কাজকর্ম, খাবার রাখতে। এবার ঠাকুর মশাইরা খেতে বসেছে, খাবারটা বেড়ে দিয়েছে, এবার মাছ সামনে রাখলো। জানি না বাবা দেখতে পাচ্ছে কিনা, তবে দেখতে পেলে শান্তি পাবে। আর বোন এখানে কাজে বসেছে। খাওয়া হয়ে গেছে, সোনাই এখানে এসে উৎপাদ আরম্ভ করেছে, আর পিসিরাম মেঝেতে খেতে বসেছে। বলেছিলাম টেবিলে বসতে, কিন্তু নিজেরাই বসেনি। তারপর আবার কেউ বলবে যে তোমাদেরকে আমরা টেবিলে বসাইনি। ও বেশি রান্নাগুলো কেমন করেছি বলো? ভালো না হলেও গলা টিপিয়ে বলবো যে ভালো হয়েছে। আর আপনার কিছু বক্তব্য আছে? আর কিছু লাগবে আপনার? আজকে আমাদের কিন্তু নিরামিষ, ডাল, পাঁপড় ভাজা, চাটনি, দই, মিষ্টি। ঠিক আছে, বাই বাই, ঘুমাচ্ছে। ঠিক আছে, আসছি মা। যেও। বাড়ি এসে গেছি, এসে মুখ হাত পা ধুয়ে জিমি, ডোডো, চিনিদের একটু আদর করে দিয়েছি। এবার একটু রেস্ট নেব। সকাল থেকে এত দৌড়াদৌড়ি করেছি, কাজ সেরকম খুব করেছি বলবো না, কিন্তু এই যে যাতায়াত করেছি, এরপর একটু না শুলে পারছি না। আর খেয়ে দিয়ে এমন অভ্যাস হয়েছে, একটু না শুলে কিছুতেই খেয়ে দিয়ে আমি বসে থাকতে পারছি না। সোনাই আসেনি, সোনাই এখন দুদিন দিয়ামণির সাথে সময় কাটাবে, তাই গেছে। তো সন্ধ্যাবেলা কয়েকটা জামা কাপড় নিয়ে ওকে দিয়ে আসবো। এখন সন্ধ্যাবেলা চা খাওয়ার প্রস্তুতি চলছে। চা খেয়ে যাবো সোনাইকে জামা প্যান্ট দিতে। আর আমার আজকে একটা ছোট্ট ভুল হয়েছে, সেটা হচ্ছে আমি বলেছিলাম যে সোনাই রেজাল্ট বেরোবে, কিন্তু না, আজকে সোনাইদের খাতা দেখা হয়েছে। আমি নোটিশটা ঠিক করে পড়িনি,
আজকে খাতা দেখিয়েছে, রেজাল্ট ওদের হাতে দেবে, সেটা হচ্ছে 1 তারিখে। 1 তারিখে স্কুলে যেতে হবে, যেমন স্কুলে যায় তেমন যেতে হবে। 1 তারিখে ওরা রেজাল্ট নিয়ে বাড়ি ফিরবে। চলো, এই হচ্ছে ব্যাপার। এখন একটু চা খাই, চা খেয়ে বেরোই। শুধু হাই তুলছি আমরা আজকে, কি হয়েছে কে জানে। একজন তো রেডি, একেবারে বিস্কুট খাওয়ার জন্য রেডি। একজন অবস্থা দেখো, দেখ 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 দেখ, ডিগবাজি খেয়ে পড়ে যাবে এবার। চল জিমি আয়। ওকে আগে দিতেই হবে, ও দিতেই দেবে না কাউকে আগে। তোকে ওই দেখেছো, ওকেই আগে দিতে হবে। চিনি আয়। ওকে এক ধারে দাও, একটু বসে বসে খায়। কে যতবারই ওর বাবা আদর করতে বসবে, ডোডো যেন 8 আনা 4 আনা কয়েনের মতন ঘোরাঘুরি করে। হ্যাঁ, তোমাকে কেউ পাত্তা নেয় না বাবা। হ্যাঁ, তুমি 8 আনা 4 আনার কয়েন। এসো আমার কাছে, এসো। ওর কাছে যেতে হবে না, ও রেগে যাচ্ছে। ছেড়ে দাও, আমি তোমায় আদর করছি। হ্যাঁ, ও পচা মেয়ে, ও শুধু ওর বাবার কাছে কাউকে যেতে দেবে না। আমার সোনা, আমার সোনা। দেখছো, যেই আমি ওকে আদর করছি বুঝে গেলে, এবার চলে গেল। চলো চলো, রেডি হয়ে বেরোই। ওর বাবা রে, লেজটা দেখো না, কি আনন্দ পেয়েছে। আর একজনের অবস্থা দেখো, খাটে উঠে পড়েছে সরাসরি। কি হচ্ছে, তোমাকে আদর করতে হবে? বাবা রে, বাবা রে। ওরা নিচে আদর খাচ্ছিল, ও সরাসরি ওপরে এসে আদর খাবে। চ, চায়ের কাপ রাখি, বেরোই একটু। চ চ, চ। যাবি আমাদের সাথে ঘুরতে, যাবি? দুটো জামা নিয়েছি, এটা একটা আর এই ঘরে পরার একটা। মানে এটা নতুনই প্রায়, এটা পরেনি মনে হয় একবারও। আর এই একটা জামা আর এই একটা জামা, সাথে দুটো প্যান্ট নেব, ব্যাস। ওর ওখানে থাকার মতন জামা কাপড় হয়ে যাবে। আর যদি একটু এদিক ওদিক বেরোয় তাহলে পিঙ্ক কালারের জামাটা পরে বেরোবে। আর যবে আসবে আসবে, আমি কিছু আর বলবো না। 1 তারিখের মধ্যে ওকে আসতে হবে, 1 তারিখে স্কুল আছে। চল যাই। আর আমি না চুলটাকে তুলে বেঁধে আর হেয়ার ব্যান্ড দিয়ে একদম সাঁটিয়ে দিয়েছি মাথার সাথে। চুল উস্কো খুস্কো হয়ে যাচ্ছে বাইকের হাওয়াতে। যাই হোক, চলো। কি গো, হয়েছে তোমার? হয়েছে? চল চল চলো, তাড়াতাড়ি চলো, 7:30 বেজে গেল। হ্যাঁ, লোকে এখন থেকে জানবে। ভালো থাকবেন। ভালো হবে না এগুলো ঠিক টেকসই হবে। ওই রাবারের গুলো শক্ত হয়ে যায়, ছিঁড়ে যাচ্ছে। হ্যাঁ, চামড়া আর ওগুলো আর বলছি ফলস পিকো করতে দিলে কতদিনে পাওয়া যাবে তাহলে? আচ্ছা, তাহলে আমার এই শাড়িটা একটু ফলস পিকো করে দিন, আর এটার ব্লাউজটা কেটে এর লাইলিনটা আমাকে দিয়ে দিন, আমি করে নেব। আমি জানি তো, সোনাই চুপটি করে বসে থাকা মানেই কিছু ব্যাপার। এবার কর্নেটও খাচ্ছে শুয়ে শুয়ে। বাবা, কে দিল? মেসোমশাই, মেসোমশাই দিয়েছে। আর টিভি বললো রাতে ডিনার করে যেতে, ওই জন্য মা পরোটা বেলে দিয়েছে, আমি এখানে সেঁকে নিচ্ছি। আমার বাড়িতে গেলে মা যেরকম হাতে হাতে করে আমিও কিন্তু করি। এই হচ্ছে ব্যাপার।
চলো পরোটাগুলো ভেজে নিই, তারপর যাবো। আর ডেজিকে আমার মেয়ে এত ছোটাছুটি করিয়েছে, ও বেচারা এখানে বসে পড়েছে, ও আর নড়ছে না, হচ্ছে সকাল থেকে দৌড়চ্ছিল, চুপ করে বসে পড়েছে। তোমাকে করেছে ডেজি? তোমাকে করেছে? ডিনার করব, রাতের খাওয়া দাওয়া করব, করে বাড়ি যাব। তুই খাবি? খাবি? এখন না ঘোরাঘুরি করছে। ও সিঁদুরটা পড়লো কোত্থেকে? আমি কি করে জানবো ও সিঁদুর কোথায় পড়েছে? ও বিয়ে করে এসছে। এই তুই বিয়ে করেছিস? কাকে বিয়ে করেছিস? সিঁদুর পরে বসে রয়েছিস, কপালে এক গাদা, কোথাও ঢুকেছিল, লেগে গেছে মনে হয়। বাড়িতে এসে জামা কাপড়টা ছেড়ে বসেছি, দুজনে বসে রয়েছে। আমি যেই উঠবো অমনি উৎপাত আরম্ভ করবে। ও বাবা, আমাকে উঠতেও হচ্ছে না, আমাকে ঠেলে ঠেলে তুলবে। কি হয়েছে? কি খিদে পেয়ে গেছে? খিদে পেয়ে গেছে? দেবো তো, দাঁড়া, জল গরম হচ্ছে। উরি বাবা, দেবো দেবো দেবো। মাগু, ভাতটা ভাতটা মাখি, তারপর দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। দেখছো দেখছো, শুধু ঘর আর বার, ঘর আর বার। হজম না, পেট থেকে বেরিয়ে যাবে। একজন দেখো না, জিমি বসলে ও বসবে, আর জিমি না বসলে ও বসবে না। দেখো যেই উঠবো এবার ও ঘরে ঢোকার জন্য ব্যস্ত, ও নিজেই ঘরে ঢুকে যাবে। দেখো আমাকে বলতে লাগবে না যে ডোডোকে এখন কোথায় যেতে হবে। ওই দেখো, হ্যাঁ দেবো 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 দেবো। ব্যাস, ওদের খাওয়া দাওয়াটা মিটিয়ে দিলাম, আমার আজকের মতন কাজ শেষ। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ব্লগে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট। আর ভিডিও ভালো লাগলে লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। আজকের মতন টাটা।